এই আন্ডার 2000 টাকার কন্ট্রোলারটার রিভিউয়ের জন্য আপনাদের তরফ থেকে ব্যাপক পরিমাণ সাড়া পেয়ে যাচ্ছি বিগত বেশ কয়েকদিন যাবতই। সো আই ফাইনালি ডিসাইডেড টু চেক ইট আউট। আসলেই এমন কি জিনিস এটা যে সবার অ্যাটেনশন গ্র্যাব করে ফেলছে। ওয়েল, টু স্টার্ট থিংস অফ, এই কন্ট্রোলারটা ফুললি হল এফেক্ট। এর আগেও কিন্তু আমরা 2000 টাকা প্রাইসের আশেপাশে হল এফেক্ট কন্ট্রোলার্স দেখে আসছি, বাট নেভার বিলো 2000। আর ইউজুয়ালি এইসব বাজেট রেঞ্জের কন্ট্রোলারগুলোর ক্ষেত্রে কোম্পানিগুলো যা করে তা হচ্ছে আইদার ট্রিগারের মধ্যে হল এফেক্ট দেয়, নাইলে জয়স্টিকের মধ্যে হল এফেক্ট দেয়, দিয়ে দে কল এটা হল এফেক্ট কন্ট্রোলার। তবে এই কন্ট্রোলারটা ইজ অফারিং হল এফেক্ট ফর বোথ দ্য ট্রিগার্স অ্যান্ড জয়স্টিক্স। কথা বলছিলাম অনিকুমা C1 নিয়ে। এই 1850 টাকা দামের ডুয়েল মোড কন্ট্রোলারটাকে নিয়েই থাকবে আমাদের আজকের আলোচনা। এটার সাথে আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে সমস্ত ভালো খারাপ দিকগুলোই তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। স্পেশাল থ্যাঙ্কস টু ভাইব গেমিং আমাদের কাছে এই কন্ট্রোলারটি সেন্ড করার জন্য। তাদের কাছে আপনারা অনিকুমা ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবেন অফিসিয়ালি উইথ 1 ইয়ার ওয়ারেন্টি। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনারা খুঁজে পাবেন ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসাবে আমি থাকছি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়নাহোস্ট। ডায়নাহোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপুটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার, এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, ভিপিএস সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক এসএমএস সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যেই। থ্যাঙ্কস টু ডায়নাহোস্ট অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। ওকে, সো প্রথমেই কথা বলা যাক কন্ট্রোলারটার লুকস নিয়ে। এই কন্ট্রোলারটা দুইটা ডিফারেন্ট কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবল অ্যাজ ইউ ক্যান সি। বক্স কন্টেন্টস বলতে অ্যাকচুয়াল কন্ট্রোলারের পাশাপাশি পাবেন ইউজার ম্যানুয়াল এবং একটা কেবলটা এখানে ডিসেন্ট কোয়ালিটির বাট নট ব্রেডেড, তবে লেংথ ওয়াইজ ইটস গুড। দুইটা কালার ভেরিয়েন্টসই আপনারা এই মুহূর্তে আমার হাতে দেখতে পারতেছেন, তবে কালার্স বাদেও এই দুইটার মধ্যে কিন্তু ডিজাইনগত কিছু ডিফারেন্সেস থাকতেছে। সো চলেন একটু কাছে থেকে দেখা যাক দুইটা কন্ট্রোলার কি। প্রথম কালার ভেরিয়েন্টটা হচ্ছে মোস্টলি ব্ল্যাক কালার্ড, তার মধ্যে বাটনস গুলো হচ্ছে গ্রে কালারের ডিফারেন্ট শেডস। ABXY বাটনস গুলো একটা রেড কালারের অ্যাকসেন্ট ক্যারি করতেছে। তাছাড়াও আপনারা দেখতে পারবেন এখানে অনিকুমার লোগো অ্যান্ড তাদের ব্র্যান্ডিং। তবে তাছাড়াও থ্রু আউট দ্য কন্ট্রোলার্স তারা এখানে কিছু ট্যাগ লাইনস লিখে দিছে। তাছাড়া নেক্সট যে কালার ভেরিয়েন্টটা, এটা কিন্তু বাই দ্য ওয়ে হোয়াইট না, এটা মোস্টলি ব্লু কালার্ড। জাস্ট ব্লু কালারের একটা খুবই লাইট শেড ইউজ করছে তারা বডিটার ক্ষেত্রে। তাছাড়া বাটনস গুলো সব ব্লু কালারের ডিফারেন্ট শেডস ক্যারি করতেছে। এখানেও দেখতে পারবেন অনিকুমার লোগো এবং তাদের ব্র্যান্ডিং। তবে এখানের প্রিন্টিংস গুলা আবার ব্ল্যাক কালারটার থেকে কিছুটা ডিফারেন্ট। আই ফিল লাইক বোথ অফ দ্য কালার ভেরিয়েন্টস লুক নাইস। একটা থেকে আরেকটাকে এগিয়ে রাখা যাচ্ছে না, দুইটাই আমার কাছে ইকুয়ালি গুড লুকিং মনে হয়েছে, যার যেটা ভালো লাগে আর কি। কন্ট্রোলার গুলো এক্সবক্স লেআউটের, ইন হ্যান্ড ফিলও যথেষ্ট পরিমাণ ভালো, সলিড অ্যান্ড ওয়েল বিল্ড ধরনের লাগে এগুলো হাতে নিলে। অ্যান্ড স্পেশালি একটা জিনিস খুব নোটিসেবল, তা হচ্ছে এই কন্ট্রোলার গুলোর ফিনিশিং গুলা খুবই নাইস অ্যান্ড স্মুথ। মানে 1800-2000 টাকার একটা কন্ট্রোলারের মধ্যে এরকম ধরনের ফিনিশিং জাস্ট খুবই সারপ্রাইজিং। ওয়েটের দিক থেকেও একটা আইডিয়াল স্পটেই আছে তারা, জাস্ট অ্যারাউন্ড 190 গ্রামস হচ্ছে এইগুলোর ওয়েট। লং আওয়ার্স গেমিং করে আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে। এই কন্ট্রোলারটাকে ডিজাইনই করা হয়েছে কম্পিটিটিভ গেমিং বা শুটিং গেমসকে মোস্টলি মাথায় রেখে। দিস ওয়াজন্ট রিয়েলি মেন্ট ফর সিমুলেশন টাইপ গেমস, অ্যান্ড সেটা কেন তা আমি একটু পরেই বলতেছি। বাট এখানে বাটনসের কোনো কমতি নাই, কারণ আপনারা জানেন যে শুটিং গেমস বা কম্পিটিটিভ গেমসের ক্ষেত্রে এক্সট্রা বাটনসের প্রয়োজন অনেকেরই পড়ে। তো সেই কারণেই এই কন্ট্রোলারটার রিয়ার সাইডে তারা আরো এক্সট্রা দুইটা বাটন দিচ্ছে, যেটা আপনারা ইন গেমে ম্যাপ করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো। তাছাড়াও আরো দুইটা বাটনস আছে এখানে, যার মধ্যে একটা হচ্ছে এই কন্ট্রোলারটার ভাইব্রেশন মোটরটা কন্ট্রোল করার জন্য, আরেকটা হচ্ছে এই কন্ট্রোলারটার এলইডিস গুলোকে অন অ্যান্ড অফ করার জন্য। কন্ট্রোলারটার টপ সাইডে দেখবেন এটার USB Type-C ইনপুট, তার পাশেই থাকছে পাওয়ার বাটন। এবং অবভিয়াসলি যেহেতু এটা একটা ডুয়েল মোড কন্ট্রোলার, এটাকে আপনারা ওয়ায়ার্ড ভাবে পিসিতে ইউজ করা ছাড়াও এটার ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন উইচ ইজ ব্লুটুথ দ্বারা আপনারা এটাকে অ্যান্ড্রয়েড, iOS কিংবা নিনটেন্ডোর সঙ্গেও ইউজ করতে পারবেন। নিনটেন্ডো ইউজারদের জন্য আবার একটা এক্সট্রা পার্ক অফার করতেছে এই কন্ট্রোলারটা, যা আবার আমরা অন্য প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো না, তা হচ্ছে 6 অ্যাক্সিস জাইরোস্কোপ। এত লো একটা প্রাইস পয়েন্টের মধ্যেও যে জাইরোস্কোপের মতো একটা ফিচার এই কন্ট্রোলারটা অফার করতেছে, এটা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো। তবে এই কন্ট্রোলারটার সবচেয়ে হাইলাইটেড ব্যাপারটাই হচ্ছে এটার হল এফেক্ট সাপোর্ট। হল এফেক্ট হওয়ার কারণে এই কন্ট্রোলারগুলোর জয়স্টিক্স এন্ড ট্রিগার্স সবগুলোই একদম ফ্রিকশনলেস টাইপের লাগে। একটা ম্যাগনেটিক ফিল্ড যেহেতু এগুলো ইউজ করতেছে, সেই কারণে একটা স্মুথ ফিলিং পাওয়া যায়। তাছাড়াও আমরা জানি হল এফেক্ট জয়স্টিক্স এন্ড ট্রিগার্স নর্মাল ফ্রিকশন বেসড ট্রিগার্স এন্ড জয়স্টিক্সের চেয়ে আরো অনেকটাই লং লাস্টিং হয়ে থাকে। সো এই কন্ট্রোলারটার লাইফ স্প্যানকে এটা অনেকটাই ইনক্রিজ করে আনবে। তবে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আপনাদের মাথায় রাখা উচিত, যে এই কন্ট্রোলারটার যে ট্রিগার্সগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়াল কোনো প্রেসার সেন্সিটিভ ট্রিগার্স না, এগুলো জাস্ট বাটনস।
যারা ফোরজার মতো ড্রাইভিং গেমসগুলো খেলেন আমার মতো, তারা অলওয়েজ খুঁজি যে এই ট্রিগারটা যাতে অলওয়েজ প্রেশার সেন্সিং হয়। সেই ক্ষেত্রে সিমুলেশন গেমসে আপনারা একটা খুবই ইমার্সিভ ফিল পাবেন। তবে এই কন্ট্রোলারটার ক্ষেত্রে আমরা সেই জিনিসটা এনজয় করতে পারবো না। এগুলো হচ্ছে বাটনস। সো এই কারণেই আমি ভিডিওতে বলছি যে এই কন্ট্রোলারটা মোস্টলি মেন্ট ফর শুটিং গেমস, বিকজ শুটিং গেমসের ক্ষেত্রে সবাই হচ্ছে এই টাইপের বাটনস প্রেফার করে ইনস্টেড অফ প্রেশার সেন্সিং ট্রিগার্স। তো যারা মোস্টলি শুটিং গেমসের জন্য এই কন্ট্রোলারটাকে নিতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা আপসাইড। তবে যারা আমার মতো ফোরজা টাইপের গেমসগুলো একটু বেশি খেলেন তাদের জন্য এই ট্রিগারটা প্রেশার সেন্সিং না হওয়াটা একটা ডাউনসাইড। এখন আসি হ্যাপটিক্সে। আমার কাছে একটা কন্ট্রোলারের একটা খুব ডিফাইনিং পার্ট হচ্ছে সেটার ভাইব্রেশন মোটরস গুলা। এখানে তারা ডুয়েল ভাইব্রেশন মোটরস ইমপ্লিমেন্ট করতেছে, একটা হচ্ছে ফর শর্ট ভাইব্রেশনস আর একটা হচ্ছে ফর দ্য লং আর হেভি ভাইব্রেশনস। ইন গেমে ডিফারেন্ট ধরনের সিনারিওর উপর ভিত্তি করে ডিফারেন্ট হ্যাপটিক্স দিতে পারে। 3টা ডিফারেন্ট ভাইব্রেশনের ইন্টেন্সিটিতে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন। তবে সব ইন্টেন্সিটিতেই আমার কাছে মনে হয়েছে কিছুটা আননেসেসারি ভাইব্রেশন যেটা দিয়ে দেয় ফ্রম টাইম টু টাইম। খুব মেজর কোনো প্রবলেম হিসাবে আমি এটাকে গণ্য করব না, বাট ইট ক্যান গেট আ বিট অ্যানোয়িং সামটাইমস। আননেসেসারি হ্যাপটিক্স গুলো আমি মোস্টলি ফিল করেছি ড্রাইভিং টাইপের গেমসে। ওয়ান্স এগেন, যেহেতু শুটিং গেমসে আসলে গান ফায়ার করা ছাড়া তেমন আহামরি হ্যাপটিক্স খুব বেশি একটা থাকে না। দিন শেষে বলতে গেলে এটার মেইন যেই পারপাসটা যা হচ্ছে শুটিং গেমস খেলা, সেটার ক্ষেত্রে আমাকে এটা গুড একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। তবে আমি এটা ওয়ান্স এগেন ড্রাইভিং গেমস যারা খেলবেন তাদেরকে সাজেস্ট করব না। এন্ড ফাইনালি ফর দ্য পিপল যারা এটাকে অ্যান্ড্রয়েড বা iOS এর সাথেও ইউজ করবেন, তারা তো অবভিয়াসলি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কনসার্ন থাকবেন। সো তাদের জন্য বলে দিতে চাচ্ছি যে এই কন্ট্রোলারটার মধ্যে একটা 800 mAh ব্যাটারি আপনারা পাচ্ছেন। একটানা ওয়্যারলেস ইউসেজে আমরা এটা থেকে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, হুইচ ইজ গুড এনাফ। এখানে কমপ্লেন করার মতো কিছু নাই। এটাকে ফুল চার্জ করতে জাস্ট ঘন্টা 2-এর মতো সময় লাগে। সব মিলায় বলতে গেলে আসলে এই কন্ট্রোলারটা যেই প্রাইস সেগমেন্টে আছে, এটা কমপ্লেন করার খুব একটা স্কোপ তারা দিচ্ছে না। এটা লুকস ওয়াইজ আমি বলবো এই রেঞ্জের যে কোনো কন্ট্রোলারের থেকে অনেক আগে আছে। তাছাড়াও ইনহ্যান্ড ফিল ওয়াইজ, বিল্ড কোয়ালিটি ওয়াইজ, ডিজাইন ওয়াইজ আম আ বিগ ফ্যান। তবে হ্যাঁ, আই গেস থ্রু আউট দ্য ভিডিও আপনারা বুঝতেই পারছেন এই কন্ট্রোলারটার টার্গেট ইউজার বেস হচ্ছে একটা স্পেসিফিক ধরনের। সো সব ইউজার বেসকে এটা স্যাটিসফাই না করতে পারলেও যারা আছেন যে কম্পিটিটিভ শুটিং গেমসের জন্য একটা কন্ট্রোলার খুঁজতেছেন, তাদেরকে আমি চোখ বন্ধ করে এই কন্ট্রোলারটা রেকমেন্ড করতে পারি। অ্যান্ড আই পার্সোনালি ডু বিলিভ যে এই মুহূর্তে আন্ডার 2000 টাকায় দিস হ্যাজ টু বি ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি ওভারঅল কন্ট্রোলার্স। এক কথায় বাজেটের মধ্যে যারা প্রিমিয়াম ফিল চাচ্ছেন, এটা হচ্ছে তাদের জন্য। সো এটা পারচেস করার জন্য আপনারা ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে চলে যেতে পারেন, অন স্ক্রিনও লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।